এক কথায় পরিস্থিতি ভয়াবহ এবং বাংলাদেশ কখনো যে অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়নি সেই রকম অভাবিত পূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আমরা এখন। রাষ্ট্র বিপন্ন এবং অর্ডার বা শৃঙ্খলা বলে এই রাষ্ট্রে কোনো কিছু আছে এমনটি মনে হচ্ছে না বা প্রতিভাত হচ্ছে না। উল্টোটা, অনিয়মটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে এবং ডিসঅর্ডার হচ্ছে নর্ম অফ দ্য ডে। আপনি খেয়াল করে দেখেন গত ২-৩ দিনে রাজধানী ঢাকা শহরের কথাই, দক্ষিণ ঢাকা শহর রীতিমতো অচল আয়তনে পরিণত হয়েছিল। বিভিন্ন কলেজের ছাত্ররা যেভাবে মার মুখো হয়ে রে 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 বলে তেড়ে এক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আরেক প্রতিষ্ঠানের দিকে আগুয়ান এবং তারপর লুটপাট, ভাঙচুর, তারপর আহত নিহত হওয়ার মতো ঘটনাগুলো চারপাশে ছড়িয়েছে দাবানলের মতো। এবং এটি একদিনে সীমাবদ্ধ থাকেনি, মধ্যরাতে ভিন্ন প্রতিষ্ঠানে তার ছোঁয়া লেগেছে, পরদিন আবার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে তার ছোঁয়া লেগেছে। আবার একই সময় উত্তরে আপনার সেই গাজীপুর জেলার মধ্যে পড়ে এরকম জায়গায় গার্মেন্টস শ্রমিকরা যথারীতি প্রতিদিনকার মতো অবরোধ করে বসেছেন সড়ক। ব্যাটারি চালিত যে ইস্যুটা রিক্সার, তারাও অ্যাক্টিভিজমে নেমেছেন। মানে মোট কথা জনজীবন বিপর্যস্ত হয়েছে। আর এদিকে আপনার প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা অফিসের সামনে আপনার কোরবানির পশু এনে হাজির করা, রোল প্লের ব্যবস্থা করা, জিয়াফত খাওয়ার ঘোষণা দেওয়া, বিষয়গুলো আর একটা ভিন্ন মাত্রা যুক্ত করেছে। এবং আপনার সবচেয়ে পপুলার বাংলা আউটলেট প্রিন্ট মিডিয়ার প্রথম আলো এবং ইংরেজি যে আউটলেট গুলো আছে তার মধ্যে সবচেয়ে রেসপেক্টেবল সার্কুলেশন দিক থেকে আগানো, এবং তারা সেখানে যারা কর্মরত আছেন সবাই কিন্তু রীতিমতো অসহায় বলির পাঠার মতো একটি অবস্থায় নিপতিত হয়েছে। বেশ কিছুদিন ধরে এখানে আপনার মাজারগুলো আক্রান্ত হয়েছে। শুধুমাত্র যে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়, তৃতীয় বৃহত্তম সম্প্রদায় বা চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের টার্গেট অডিয়েন্স এফেক্টেড হয়েছেন তা নয়, বৃহত্তর সম্প্রদায়ের মানুষও তাদের লোকজ বিশ্বাস এবং সংস্কৃতির যে ধারক বাহক হিসেবে তারা দীর্ঘদিন ধরে ক্রিয়াশীল ছিলেন, তারাও বিপন্ন হয়েছে। সব মিলিয়ে সমাজটা একটা ভাঙচুরের মধ্য দিয়ে যাচ্ছে এবং যত রকমের আপনার ইস্যুস সবকিছু কিন্তু ফোরফ্রন্টে চলে এসছে। আপনার আওয়ামী লীগ আমলে যে 15-16 বছর ধরে এক ধরনের আপনার লিপ সার্ভিস যেটি প্রদান করা হয়েছে এবং তার প্রাতিষ্ঠানিকীকরণ ঘটেছে, এর উল্টোটা আমরা আবার মঞ্চস্থ হতে দেখছি। সব মিলিয়ে একেবারে কনফিউজড, একটা কনফিউশনের মধ্য দিয়ে সবাই দিনানিপাত করছেন। এটা বড় ক্যানভাসের খেলা। সেই ৭১-এও যা ঘটেনি সেই ধরনের জিনিসপত্রগুলো এখন ঘটবে। সাইন্স সিমটম লক্ষণগুলো সেই রকমই। প্রথমত ন্যূনতম নিরাপত্তার যে বোধ, সেইটি পর্যন্ত কেউ আপনাকে অ্যাসিওর করতে পারবে না, দিতে পারবে না। যারা এই আপনার নিরাপত্তা সেবাটি দিয়ে থাকেন, পুলিশ বাহিনীর মোরাল বা মনোবল একদম ভেঙে গেছে।